বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ, সেখানে আমি উপস্থিত হয়েছি সেই মেলাতে। একজন বাঁশিওয়ালাকে আমি রিকোয়েস্ট করার পরে তিনি আমাদের বাঁশি বাজিয়ে শোনালেন। এরপর চোখ পড়ল সেই নাগরদোলায়, যেখানে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো এটা কোনো প্রযুক্তির ছোঁয়া ছাড়াই এই নাগরদোলাটি আপনারা দেখতে পাচ্ছেন। তিনজন ব্যক্তি কিভাবে নাগরদোলাটি ঘোরাচ্ছে। উপর থেকে নিচের দিকে প্রেসার ক্রিয়েট করলে এটা ঘুরতেছে। এদিক ওদিক ঘোরাঘুরি করার পর দেখতে পেলাম আমাদের সেই ব্যাংক, যেখানে আমরা টাকা সঞ্চয় করতাম। মা বোনেদের ব্যবহৃত জিনিস দেখতে পাচ্ছেন, পাট আছে যেটা দিয়ে ধানের সময় ধান গোছাই। এরপর বেলুন দেখতে পাচ্ছেন, বসার জন্য ফিরা এবং লেবু থেকে রস বের করার জন্য সেই মেশিন দেখতে পাচ্ছেন। একজন দক্ষ কারিগর মাটি দিয়ে তার হাতের ছোঁয়া লাগিয়ে বিভিন্ন ধরনের পশু প্রাণী, সবজির আকৃতি দিয়েছে। ছোটবেলায় এগুলো নিয়ে অনেক খেলাধুলা করেছি, অনেক স্মৃতি জড়িত। 90% মানুষ ছোটবেলায় বাঁশ এবং কাঠের তৈরি এই খেলনাটি ব্যবহার করেছে। গ্রাম্য মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে কাঁচি, বটি, এই ধরনের জিনিসপাতি এখানে রয়েছে। এরপরে চোখ পড়লো মিষ্টির দোকানে। সেখানে সন্দেশ, কদমা, চিনি দিয়ে তৈরি করা বিভিন্ন আকার আকৃতি ডিজাইনের হরেক রকমের মিষ্টি, বুট ভাজা রয়েছে, গজা রয়েছে, নাম না জানা অন্যান্য মিষ্টি। মেয়েদের মগজের মতো সেই পেঁচানো মিষ্টি দেখতে পাচ্ছেন। দক্ষ কারিগর কিভাবে জিলাপি তৈরি করতেছে, কিভাবে আকার দিচ্ছে। তেলে ভাজা সেই পাঁপড়, যেটা খেতে অনেক সুস্বাদু। না খেলে আপনি বুঝতে পারবেন না এই স্বাদটা কেমন। সো তেলটা যদিও একেবারেই নোংরা, এই নোংরা তেলের মধ্যেই এই মামাটি একটা না দুইটা করে একসাথে ভাজতেছে। গ্রাম অঞ্চলের মানুষেরা এখনো সেই বাঁশের তৈরি কুলা, ফেতে, সরপোষ আরো অন্যান্য বিষয়